দেখছেন কলকাতা টিভি। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি বাংলা বলছে। উত্তরবঙ্গকে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকে অন্তর্ভুক্ত করা হোক, তাহলে অনুন্নত উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়ন হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আর্জি উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। বঙ্গভঙ্গের সুরসুরি, পাল্টা তোপ তৃণমূল সহ বামেদের। শুরুতেই দেখুন প্রতিবেদন। সুকান্তর উত্তরবঙ্গ ফর্মুলায় তোলপাড়, বিজেপির অন্দরেই বিভাজন। 24-এর ভোটে পর্যুদস্ত বিজেপি। উত্তরবঙ্গে ভালো ফল করলেও হারাতে হয়েছে কোচবিহার আসন। কেন হার, কার দায়? শুরু হয়েছে কাঁটা ছেঁড়া। ইতিমধ্যে উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের উত্তরবঙ্গ ফর্মুলায় তোলপাড়। খোদ প্রধানমন্ত্রীর দরবারে প্রস্তাব। সেই প্রস্তাবের কি আদৌ কোনো সাংবিধানিক সমাধান আছে, নাকি এই শুধুই রাজনৈতিক চাল? প্রশ্ন উঠছে বিজেপিতেই। এটা একটা ইউটোপিয়ান থট, এটা কোনোদিনই হবে না। কেন কি পূর্বোত্তর পরিষদ যা কারণে বানানো হয়েছে, আমি দেখেছি যখন সিকিমকে অন্তর্ভুক্ত করা হয়েছে তখনই অনেক এখানে চেষ্টা করতে হয়েছিল। সিকিমে যে 371F স্পেশাল প্রভিশন আছে, তার কারণে ওকে এনইসিতে নেওয়া হয়েছিল, কিন্তু বেঙ্গলে সেই প্রভিশন নাই। আর উনি বাঙালি থেকে এটা করতে বলতেছেন, বাঙালির অংশ হয়। আধা স্টেট কোনোদিন পরিষদে যেতে পারবে না, এটা ইউটোপিয়ান থট। উত্তরবঙ্গের উন্নয়নে কি প্রস্তাব দিয়েছেন সুকান্ত? সুকান্তর উত্তরবঙ্গ ফর্মুলা। উত্তরবঙ্গকে উত্তর পূর্ব উন্নয়নের মন্ত্রকের আয়তায় আনার প্রস্তাব দিয়েছেন সুকান্ত। উত্তর পূর্বের 7 রাজ্য কেন্দ্রের তহবিল থেকে বিভিন্ন আর্থিক সুযোগ সুবিধা পেয়ে থাকে। উত্তরবঙ্গকেও সেই সুবিধা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দেন তিনি। কিন্তু রাজ্যকে ভাগ না করে সেই সুবিধা পাওয়ার আদৌ কি রাস্তা রয়েছে? আমরা কোনোদিন বাংলা ভাগের পক্ষে নই, এটা একটা অপপ্রচার। আর উত্তরবঙ্গের রাজনীতির সঙ্গে সরাসরি যারা যুক্ত, কিভাবে দেখছেন এই প্রস্তাবকে? আসলে তারা বিভাজনের রাজনীতি করতে চাইছে। তারা উত্তরবঙ্গকে আলাদা করে তারা তাদের ভোট রাজনীতির অংশ করছে। সার্বিক ডেভেলপমেন্টের সাথে কর্মসূচি গ্রহণ করুক বিশেষ অর্থনৈতিক প্যাকেজ নিয়ে, কিন্তু এইরকম ভাবে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করার আছিলায় বাংলাকে ভাগ করার যে চক্রান্ত চলছে, সেটাকে আমরা ধিক্কার জানাই। সুকান্ত মজুমদারের প্রস্তাবকে আমি কোনোভাবেই দেখছি না, আমি সেটাকে টোটালি ইগনোর করছি। কিন্তু আমরা যারা উত্তরবঙ্গের মানুষ, তারা উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন আমরা চাই, এবং উত্তরবঙ্গের মানুষ একটা সম্মান এবং মর্যাদাও চায়। উত্তরবঙ্গ এইটা উনি যেটা বলেছেন এটা ঠিক বলেন। সুকান্ত মজুমদারের এই প্রস্তাবে বাংলায় রাজনৈতিক বিতর্কের ঝড় উঠেছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই এই ফর্মুলায় বাংলা ভাগের চক্রান্ত দেখতে পাচ্ছে। বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা তো সুকান্তকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। 24-এ পরিণাম আসছে, এই পরিণামে উনি একটু হতাশ আছেন। তো 26-এ উত্তরবঙ্গ হাত থেকে যেতে পারে বলে উনি একটা উত্তরবঙ্গের লোককে, যারা আলাদা রাজ্য চায়, ওদেরকে একটা ভ্রমিত করে রাজনীতি করতে চাচ্ছেন। সুকান্তকে নিয়ে বিজেপির অন্দরেই এই তরজায় আসরে তৃণমূল নেতৃত্বকে কটাক্ষ করতে ছাড়েনি শাসক দল। সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর কাছে এই উত্তরবঙ্গ নিয়ে যেসব কথাবার্তা বলেছেন শোনা যাচ্ছে, এ তো সব আবার সেই একটা বিভাজন, ভেদাভেদ, বঙ্গভঙ্গ, এইসব উস্কানি, এইসব সুরসুরি। ওনারা উন্নয়নের বিরোধী। বাংলাকে টাকা দেয়া যাবে না, বাংলার বকেয়া দেয়া যাবে না, 100 দিনের টাকা দেয়া যাবে না, আবাসের টাকা দেয়া যাবে না, এগুলো তো গর্ব করে দিল্লিকে বলে এসছেন এই সুকান্ত বাবুরা। তো আজকে আবার উন্নয়নের জন্য অমুকটা অমুকের সঙ্গে জুড়ে দিলে, মুখে বললে বলতে যাবেন আমি তো ভাগ বলিনি, কিন্তু এগুলো সব বোঝা যায় প্ররোচনা, সুরসুরি। 24-এর লোকসভা ভোটে রাজ্যে বিজেপির দখলে 12টি আসন, যার মধ্যে 6টি এসেছে উত্তরবঙ্গ থেকে। 26-এর বিধানসভা ভোটে উত্তরবঙ্গের ভোট ব্যাংকে অটুট রাখতেই কি সুকান্তর এই চাল? উঠছে প্রশ্ন। কলকাতা টিভি। আপনাদের সামনে তুলে ধরলাম প্রতিবেদন। বাংলাকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র ফের মাথাচাড়া দিয়েছে বঙ্গ বিজেপি। অন্তত এই বিষয়টাই রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চর্চার শুরু হয়েছে, এবং তা নাকি প্রয়োজন পশ্চিমবঙ্গের সামগ্রিক উন্নয়নের কথা ভেবে। গতকালই আমরা দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, উত্তর পূর্ব বিষয়ক উন্নয়ন মন্ত্রী সুকান্ত মজুমদার এবং অবশ্যই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যে বিষয় তিনি তুলে ধরলেন, উত্তর পূর্বের যে 8টি রাজ্য রয়েছে তার সঙ্গে
এই উত্তরবঙ্গকে সংযুক্তিকরণের কথা, এবং কোথাও গিয়ে তার এই মন্তব্যকে কেন্দ্র করে বঙ্গ বিজেপির অন্দরেই ভাগাভাগি তৈরি হয়েছে। সুকান্ত মজুমদারের এই মন্তব্যের পর কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি বলছেন যে সুকান্ত মজুমদারের এই ভাবনা আকাশ কুসুম এবং এর কোনো আইনি সংস্থান বাংলার ক্ষেত্রে নেই, এবং বিভিন্ন বিষয় তিনি তুলে ধরেছেন অবশ্যই। তবে তার এই বিষয়ের 24 ঘন্টা কাটতে না কাটতেই আমরা দেখলাম যে গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে তিনি গুরুতর অভিযোগ আনছেন, এবং যেখানে তিনি বলছেন বিহারের যে কটি জেলা রয়েছে এবং পাশাপাশি মালদা মুর্শিদাবাদ কেন্দ্রশাসিত অঞ্চলের আওতায় আনা হোক এবং এনআরসি চালু করা হোক, সরাসরি তিনি এই বিষয়ে বলছেন। এ নিয়ে আজকের আলোচনা থাকবে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূলের তরফে কোহিনুর মজুমদার। কোহিনুর বাবু, আপনাকে স্বাগত আলোচনায়। বিজেপির তরফে রয়েছেন দীপঙ্কর সরকার। দীপঙ্কর বাবু, আপনাকে স্বাগত। কংগ্রেসের তরফে কেতন জয়সওয়াল রয়েছেন, আপনাকেও স্বাগত জানাবো আজকের আলোচনায়। এবং সিপিএম এর তরফে যিনি রয়েছেন তীর্থঙ্কর মুখোপাধ্যায়, তীর্থঙ্কর বাবু, আপনাকেও স্বাগত জানাবো আজকের আলোচনায়। আমি দীপঙ্কর বাবু, বিজেপির তরফে যিনি রয়েছেন আপনার কাছে আসবো। গতকাল আমরা দেখলাম উত্তরবঙ্গ নিয়ে সুকান্ত মজুমদারের যে মন্তব্য, ইতিমধ্যেই তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। যদিও তিনি সরাসরি বাংলা ভাগের কথা বলেননি, কিন্তু কোথাও গিয়ে এই অভিযোগ কিন্তু উঠছে শাসক দল সহ বিরোধীদের তরফে। আপনি কি বলবেন? উত্তরবঙ্গের যে ফর্মুলা সুকান্ত মজুমদার গতকাল বেঁধে দিলেন এবং তার 24 ঘন্টা কাটতে না কাটতেই নিশিকান্ত দুবে, অবশ্যই সেই আলোচনায় আসবো। সুকান্ত মজুমদার কোন ফর্মুলা এই ধরনের বিষয় তিনি প্রধানমন্ত্রীর কাছে দাবি রাখলেন? দেখুন, আমরা দেখেছিলাম যে পশ্চিমবঙ্গ 2011 সালে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বাংলার মুখ্যমন্ত্রী উত্তরকন্যা সৃষ্টি করেছিলেন। কি বলেছিলেন? যে বাংলার মন্ত্রীরা উত্তরকন্যায় বসবে, উত্তরকন্যা থেকে উত্তরের জেলাগুলির প্রশাসনিক কার্য পরিচালনা হবে। এতদিন হলো আপনারা পরিসংখ্যানে বলুন যে উত্তরকন্যায় কতবার মুখ্যমন্ত্রী বসেছেন, কতদিন প্রশাসনিক কাজ হয়েছে, কতদিন মন্ত্রীরা গেছেন, কতদিন প্রশাসনিক পরিচালনা হয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গকে আমরা দেখেছি বিভিন্ন সময় বঞ্চিত, শুধু আজ নয়, স্বাধীনতার প্রথম 40 বছর, তারপরে বামফ্রন্টে 34 বছর এবং এই 10 বছর, প্রতিটা পর্যায়ের ক্ষেত্রে উত্তরবঙ্গ বঞ্চিত। উত্তরবঙ্গের একজন সাংসদ হিসেবে সুকান্ত মজুমদার যে কথা বলেছেন সেটা তার অঞ্চলের উন্নয়নের জন্য এবং উত্তরবঙ্গকে একটা নতুনভাবে আর্থিক প্রবৃদ্ধি আনার জন্য। দেখুন, ভারতীয় জনতা পার্টি, পশ্চিমবঙ্গ বলুন আর ভারতবর্ষের বিজেপি বলুন, আমরা কোনোভাবেই বাংলার ভৌগোলিক অবস্থানের আমি জাস্ট শেষ করছি 10 সেকেন্ড। বাংলার ভৌগোলিক অবস্থানের পরিবর্তনের পক্ষপাতে নই আমরা। বাংলার ভৌগোলিক অবস্থান যেটা শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়ে গেছিলেন সেটাকে আমরা রেখেই উত্তরবঙ্গের উন্নয়ন চাই। কোহিনুর কি বলবে? উত্তরকন্যা আমাদের স্টেটের সেক্রেটারিয়েট, ঠিক আছে, আমাদের সচিবালয় উত্তরকন্যা, এবং সেখানে সচিবালয়ের যা কাজ সে কাজ সবকটাই হয়। 1 2 নম্বর হচ্ছে উত্তরবঙ্গকে নিয়ে যদি এত চিন্তা হতো তাহলে তো বাজেটে চা বাগান নিয়ে আমরা অনেক কিছু শুনতে পারতাম, যেটা আমরা বিহারের এতগুলো ট্যুরিস্ট স্পট নিয়ে শুনলাম, এতগুলো রাস্তার নাম শুনলাম। বাজেটে তো চা বাগান, উত্তরবঙ্গের চা বাগান নিয়ে অনেক কিছু শোনা যেত। তো উত্তরবঙ্গের প্রতি এত প্রেম প্রীতি ভালোবাসা থাকলে তো সেটা শোনাই যেত। উত্তরবঙ্গে মাঝে মাঝে জানেন যেহেতু ওখানে নদীগুলো বরফ থেকে গলে আসে, বর্ষাকালে ওখানে মাঝে মাঝে বন্যা হয়। বন্যা কবলিত বিহারের জন্য যে টাকা অনুদান করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, তা উত্তরবঙ্গের জন্য তো কিছু হতো, বাংলার জন্যও পাওয়া যেত। সেটা তো যদি উত্তরবঙ্গের প্রতি এত প্রেম প্রীতি ভালোবাসা, এত কি বলবো আর কি, এত মান অভিমান থাকে, তাহলে তো এটাও এক্সপেক্ট করতাম বিজেপির গভর্নমেন্ট থেকে। আর সাংসদ বিধায়করা বলছে, সাংসদ মানে পশ্চিমবাংলা থেকে আমাদের রাজ্যসভায় নির্বাচিত ভারতীয় জনতা পার্টির সাংসদ শ্রী অনন্ত রায় মহোদয়, তিনি কুচবিহার ইউনিয়ন টেরিটরি, তিনি তো বিজেপির টিকিটে নির্বাচিত, বিজেপিকে তো দায়িত্ব নিতে হবে। তিনি তো আর বিজেপির রাস্তার নেতা নয়, তিনি তো বিজেপির উত্তর কলকাতার যুব মোর্চা এক সুমিত সিং নয়, যার ছবি বেরোলের ফেসবুকে, ঠিক আছে একটা কি হয়েছে, এটা মদ খেয়ে ছবি বার করেছে, অসুবিধা নেই। তারা সাংসদ শপথ নিয়েছে, সে বলছে এটা কেন্দ্রীয় সরকারের কমিটমেন্ট ছিল। তার কথা বিশ্বাস করবো নাকি অন্য কারোর কথা বিশ্বাস করবো? নিশিকান্ত দুবে তিনিও বলেছেন রাজ্য ভাগ চাই। আমি তো সৌমিত্র খানা একবার বলেছিলেন, আমি শুনেছি। মালতী রাভারায়, খুব ভুল না করলে তুফানগঞ্জের এমএলএ বোধহয়, তিনি বারবার বলছেন রাজ্য ভাগ চাই, একাধিকবার বলেছেন। আপনি এক্ষুনি পুনঃ এক্ষুনি বলবেন রাজ্য ভাগ চাই। তো রাজ্য ভাগ বিজেপির একটা ঘুরিয়ে নাক ধরা বলুন বা সোজাসুজি বলুন, রাজ্য ভাগের বিজেপির একটা চেষ্টাটা বিজেপি খুব ভালো করে জানে যেটা সম্ভব নয়।
কিন্তু এটা কি একটা উত্তরবঙ্গের মানুষকে একটু সুড়সুড়ি দিয়ে বলা তাদের অনুভূতিতে যে দেখো ভাই তোমাদের উন্নয়ন হচ্ছে না বলে এটা ভাগের রাজনীতি সৃষ্টি করা, এটা যেটা বিজেপির কালচার, বিজেপির এজেন্ডা, এটা বিজেপির পেডিগ্রি, বিজেপি এটা করে এসেছে বহু জায়গায়। তো সেটার পশ্চিমবাংলায় হচ্ছে না। দেখুন পশ্চিমবাংলায় তো শ্যাম ড্যাম দণ্ডভেদ সব হয়েছিল, তারপরও তো এখানে গিয়ে আটকে গেছে, 2-4টে কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে। তবে হবে না, বাংলার মানুষ এদের আরো চিনছে, 26-এ এদের পরিণতি আরো খারাপ হবে। একদমই আলোচনা চলবে, তবে সময় এখন রয়েছে একটা বিরতির, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আবারও আজ আসবো আলোচনায়। সংসদের 2 কক্ষে বঙ্গ বিভাজনের পক্ষে সওয়াল হয়েছেন 2 সাংসদ। একদিকে রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ, তিনি দীর্ঘদিন ধরে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি জানিয়েছেন কোচবিহারকে, এবং পাশাপাশি আমরা দেখলাম আজ বালুরঘাটে জয়ী লোকসভার সাংসদ সুকান্ত মজুমদার, তিনি উত্তর পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গকে সংযুক্তিকরণের আবেদন জানিয়েছেন। আমি তীর্থঙ্কর বাবু আপনার কাছে আসবো। সুকান্ত মজুমদারের গতকালের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক এবং এই বিষয় নিয়ে বঙ্গ বিজেপির অন্দরেই ভাগাভাগি, কিভাবে দেখছেন এই বিষয়কে আপনি? শুনুন, সুকান্ত মজুমদার শুধু রাজ্য বিজেপি সভাপতি তো নন, তিনি হচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী। তার এই ধরনের বক্তব্য আসলে গোটা আমার ধারণা যে গোটা বর্তমান অবস্থানটার ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির বা আরএসএসের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিকে প্রথমত প্রতিফলিত করেছেন। দ্বিতীয়ত হচ্ছে বাংলা ভাগের কথার মধ্য দিয়ে তিনি তার মধ্যে অন্যরা আবার সাম্প্রদায়িকীকরণ করছেন, বাংলা ভাগের মধ্য দিয়ে তিনি আসলে দৃষ্টিটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমাদের কথা হচ্ছে বাংলা ভাগের কথা আসছে কিভাবে? বাংলা তো ভাগ হয়েছে, বাংলা অতীতে বাংলা বিহার সংযুক্তিকরণের বিরুদ্ধে আমাদের এখানের মানুষের আন্দোলন হয়েছে, তার পরবর্তীকালে পুরুলিয়া আমাদের এখানে যুক্ত হয়েছে, পুরুলিয়া জেলা সৃষ্টি হয়েছে মানভূমের কেটে। কিভাবে হয় সুকান্তবাবু জানেন না? সুকান্তবাবু জানেন তো, একটা কন্টিগুয়াস এরিয়ায় সাধারণভাবে একই ধরনের সংস্কৃতি, একই ধরনের ভাষা, তার মধ্য দিয়ে সেই আচারের মধ্যে যারা অভ্যস্ত তার মধ্যে কার জনগোষ্ঠীকে বলা হয়, সেখানে ধর্মের ভিত্তিতে হয় না। এই কথা উনি বলছেন কি করে? উত্তরবঙ্গের একটা বৈশিষ্ট্য আছে, ঠিক একই রকমভাবে পুরুলিয়া বাঁকুড়ারও আলাদা বৈশিষ্ট্য আছে, সমস্ত জায়গারই একটা আলাদা বৈশিষ্ট্য থাকে। আমরা বলছি উত্তরবঙ্গ ভাগের কথা, বাংলা ভাগের কথা যেভাবে বলা হয়েছে, এবং ওইখানে অনন্ত মহারাজ বলে যে এমপি, তিনি তো প্রথম থেকে কামতাপুরের পক্ষে, কোচবিহার পৃথকীকরণের পক্ষে, ওখানে দাঁড়িয়ে সওয়াল করেছেন। ভারতীয় জনতা পার্টিকে স্ট্যান্ড নিতে হবে, ওরা বলকানাইজেশন চাইছে, দেশটাকে টুকরো টুকরো করতে চাইছে। একজন বলছে 5টা জেলাকে ঘিরে ধরে, 5টা জেলাকে ধরে কি মুসলিম প্রধান এলাকা, সেখানে ধরে কেন্দ্রশাসিত অঞ্চলে করা যায়, এটা বলা যায়, পারমিসেবল ইন দ্য পার্লামেন্টে বলছেন, শপথ নিয়েছেন সংবিধানের। কেতন বাবু, আপনি কি বলবেন এই বিষয় নিয়ে? না, এটা তো নতুন নয়, তবে এই দুদিনে যা দেখলাম ওটা নিয়ে খুব ব্যাপারটা আরো স্পষ্ট হয়ে যাচ্ছে যে বিজেপি মানেই ভেদ, বিজেপি মানেই বিভেদ, বিভাজন, ভাগ, এসব। বিজেপি মানে এর বাইরে আর কিছু ভাবতে পারে না। তো ইংরেজরা আমাদের বঙ্গভঙ্গ করে গেছিল, এরা তো ইংরেজদের থেকে বেশি ইনফ্লুয়েন্স হয়ে এসছে, তো তাদের মতোই করে এবার আর বাংলাকে ভাগ করতে চাইছে। এর আগেরও আমরা অনেকবার দেখেছি, এবার কিন্তু একদম স্পষ্ট বলে দিচ্ছেন। উনি শুধু একজন সুকান্তবাবু শুধু একজন এমপি তো তা নয়, উনি বাংলা বিজেপির প্রেসিডেন্ট, উনি কেন্দ্রের মন্ত্রী, অর্থাৎ প্রধানমন্ত্রীর একজন প্রতিনিধি, খুব কাছের একজন প্রতিনিধি, তিনি এই কথা বলছেন। আচ্ছা, আর একজন এমপি লোকসভায় দাঁড়িয়ে বলছেন যে নাকি আমাদের মানে উত্তরবঙ্গ সুকান্তবাবু ওদিকে দিয়ে দিলেন, নর্থ ইস্টে। আচ্ছা, বাকি আমাদের যে 2টো জেলা মালদা মুর্শিদাবাদ, এরা আলাদা একটা ইউনিয়ন টেরিটরি করে দেবো। তো বাপকা মাল পেয়ে গেছে। আমাদের এটা প্রাণের আমাদের মাতৃভূমি বাংলা, নাকি এটা কোনো মাছ? ল্যাজ ওকে দিয়ে দাও, পেটি ওকে দিয়ে দাও, এটা কি ছেলে খেলা করছেন? বাংলার মানুষ এর জবাব খুব নিকট, আমাদের ইলেকশন আছে 2026 সালে দেবে, আর আপনাদেরকে পদে পদে ক্ষমা চাইতে হবে। আরে আপনাদের পোষাচ্ছে না, এক জায়গা হয়তো আপনি সুকান্ত মজুমদার আছেন, এক জায়গায় আপনার শুভেন্দু অধিকারী, এক জায়গায় দিলীপ ঘোষ, আপনাদের পোষাচ্ছে না, আপনারা সাংগঠনিকভাবে ভাগ করে নিন না। বাংলা ভাগ আমরা হতে দেব না। আর নিশিকান্ত দুবে যে কথাটা বলছে যে নাকি মুসলিম সংখ্যাগুরু হলেই সেখানে নাকি কেন্দ্রশাসিত প্রদেশ করে দেবেন, এটা কি ধরনের কথা? আমাদের দেশে তো এই সব ছিল না। পার্লামেন্টে বলছে, এর থেকে বেশি দুর্ভাগ্যজনক হচ্ছে যে বলতে দেয়া হচ্ছে। আপনি এটা মানুষ মানে
পেট ভাত নিয়ে কোনো আলোচনা করবেন একদম সেখানে এই আপনাকে প্রসঙ্গে রুখে দেওয়া হবে। আসবো। তবে এইসব বিজেপির আবল তাবল তরফে কথা যিনি এরা বলছে। রয়েছেন দীপঙ্কর বাবু আপনার কাছে আসবো। বেশ কিছুক্ষণ আগে কোহিনুরও যে বিষয়টা বলছিল যে এখানে কেন্দ্রীয় বাজেটে কোনো রকম উত্তরবঙ্গের কিছু বিষয় নিয়ে আপনি উল্লেখ একটা কথা নেই আমার একটা এবং কথা বলুন তো, এখানে সুকান্ত মজুমদারের প্রস্তাবে দেখান সুকান্ত মজুমদার কোথায় বলেছে বাংলা ভাগে, যদি দেখাতে পারেন। ভারতীয় জনতা পার্টির মুখপাত্র এসে বলছে জীবনে টিভি চ্যানেল আসবো না, দেখান সুকান্ত মজুমদার কখন বলেছে বাংলা ভাগে। এখানে যারা আপনারা বলে গেলেন সকলেই যে অসত্য বললেন, সুকান্ত মজুমদার একবারে বলেছে বাংলা ভাগে। আপনি না বাংলা ভাগে আমি বলিনি ভাই, চুপ করে থাকুন, এক সেকেন্ডে আপনার ব্যাপারে কথা বলিনি, কথা বলতেন বলুন। তাহলে অসত্য কথা কেন আপনারা বলছেন? সুকান্ত বাবু কোথায় বলেছে বাংলা ভাগ হবে? আমরা বলছি তো সুকান্ত বাবু বলেনি বাংলা ভাগের। সুকান্ত বাবু বলেছে উত্তরবঙ্গ উন্নয়নে পিছিয়ে আছে, তাদেরকে যদি উত্তর পূর্ব অঞ্চলের রাজ্যগুলোর সাথে সংযুক্ত তাহলে করা আপনি কি যায় বলছেন? তাহলে যায়। উত্তরবঙ্গে সরকারি প্রকল্প পৌঁছয় না, যদি করা যায় লোকসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে তো বিজেপির তরফে সবথেকে বেশি প্রচার করা প্রস্তাব হয়েছিল। কোন রকম ভাবেই বাংলা ভাগের কথা নয়। আপনারা বসে বসে ভুল ব্যাখ্যা করবেন, মানুষকে ভুল বোঝাবেন, সেটাই করে যাচ্ছেন। কোথায় সুকান্ত বাবু বলেছে বাংলা ভাগ? আমি আপনার যুক্তি পরে শুনবো। কোহিনুর তুমি কি বলছো? কেন অসত্য কথা বলছেন? কোহিনুর তুমি কি তিনজন মিলে বলছো? একেবারে অসত্য বলে যাচ্ছে, এটা শুনতে হবে। হেডফোন আছে? কোহিনুর কি বলবে? বিজেপির কোনো রাজনৈতিক চাল সমাধানের কথা না, মাথায় রেখে? এটা দেখুন, এটা তো প্রথমত হচ্ছে ডিভিশন এভাবে আলাদা করে করা যায় না। আপনি জানেন যে নর্থ ইস্ট ডিপার্টমেন্ট একটা নতুন ডিপার্টমেন্ট, এটা বিজেপি ক্রিয়েট করেছে। ক্রিয়েট করার পর এমন ক্রিয়েট করেছে যে মাঝে মাঝেই মেঘালয় মণিপুরের মারপিট, নয়তো মণিপুরের সঙ্গে আসামের মারপিট, নয়তো মণিপুরে ঢোকা যাচ্ছে না। সুকান্ত মজুমদার দেখান না আপনি কেন বললেন এসব কথা বলছেন? রাজ্য ডিভিশন কি বলেছে যে উত্তরবঙ্গ, ফার্স্ট অফ অল মাই কোয়েশ্চেন ইজ উত্তরবঙ্গ আ কনস্টিটিউশনাল টার্ম? উত্তরবঙ্গ শব্দ বন্ধটা কি একটি সাংবিধানিক শব্দ বন্ধ? তা তো নয়। তাহলে যখনই একজন মন্ত্রী উত্তরবঙ্গটাকে ব্যবহার করছেন সাংবিধানিকভাবে, তার মানে তিনি একটা ভাঙার কথাই তো বলে দিচ্ছেন। উত্তরবঙ্গ, রাঢ়বঙ্গ, দক্ষিণবঙ্গ এটা তো সাংবিধানিক কোনো টার্ম না, ডিস্ট্রিক্ট টার্ম হতে পারে। মালদা জেলা, মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলা, দিজ আর কনস্টিটিউশনাল টার্মস। মাই ফার্স্ট ফান্ডামেন্টাল কোয়েশ্চেন ইজ উত্তরবঙ্গ কি একটা কনস্টিটিউশনাল টার্ম? তাহলে আনকনস্টিটিউশনাল টার্মটা মন্ত্রী, মাননীয় মন্ত্রী সংবিধানের শপথ নিয়ে কী করে ব্যবহার করে? এক। দু নম্বর হচ্ছে এই নগেন্দ্র রায় ভদ্রলোক, তিনি তো বিজেপির টিকিটে নির্বাচিত সাংসদ। তিনি বলছেন, আরে সাংসদ তার মানে মিথ্যে কথা বলছেন? কারণ তিনি তো শপথ নিয়েছেন, তিনি মিথ্যে কথা বলবেন না। তিনি তো শপথ নিচ্ছেন, মিথ্যে কথা বলবেন না, কিন্তু তিনি প্রকাশ্যে বলছেন যে কেন্দ্রীয় সরকারের কমিটমেন্ট আছে কুচবিহার ভাগ হবে। তাহলে বিজেপিটা অ্যাডমিট করুক, আইদার বিজেপি বলুক যে না আমরা কমিটমেন্ট করিনি, এ ভদ্রলোক মিথ্যে কথা বলছে, বিজেপির সাংসদ মিথ্যেবাদী, অরেঞ্জ বিজেপি বলুক যে না বিজেপির মুখপাত্র মিথ্যেবাদী, বিজেপির সাংসদ সত্যি। যে কোনো একজনকে তো ঠিক হতে হবে। লাস্টলি আমি তবে নাম ধরে বলছি, মালতী রাভা রায়, আপনাদের কাছে ফোন নাম্বার আছে, এক্ষুনি ফোন করে জিজ্ঞাসা করুন যে আপনি কি চাইছেন, বাংলা ভাগ হোক, ইয়েস কি নো। আনকনস্টিটিউশনাল একটা টার্ম মন্ত্রী ব্যবহার করে বলবে ভাই আলাদা করে এই জায়গাটা করে দাও, এটা পসিবল হয় না। এটা ঘুরিয়ে নাক ধরা। বিজেপিকে এগুলোকে উত্তর দিতে হবে এবং মানুষ বুঝতে পারছে। একদমই বিরতিতে যাওয়ার আগে দীপঙ্কর বাবু একটা বিষয় আপনাকে বলে দিই, যেমনটা আপনি বলছিলেন এবং আপনার উত্তরে কলকাতা টিভির কোনো প্রতিবেদনে সেখানে দেখানো হয়নি যে সুকান্ত মজুমদার তিনি বাংলা ভাগের কথা বলেছেন, সেই অভিযোগ করেছেন। এবং পাশাপাশি শ্রমিক ভট্টাচার্য তিনিও যেরকমটা বলেছেন যে দলের তরফে এই ধরনের কোনো বক্তব্য রাখা হয়নি। অবশ্যই আপনি যে অভিযোগ সরাসরি তুললেন আমাদের প্যানেলে, একদমই বিরতিতে যাব, তবে সঙ্গে থাকুন। বলেনি। ফিরে এলাম বিরতির পর, আলোচনায় আসবো। তবে লোকসভায় নিশিকান্ত দুবে গোড্ডার বিজেপি সাংসদ, তিনি যে অভিযোগ করছেন যে বিহারের বেশ কয়েকটি জেলা এবং পাশাপাশি পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করতে হবে এমনই দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি এনআরসি চালু করার দাবিও তিনি জানিয়েছেন। আপনাদের প্রথমে শোনাই নিশিকান্ত দুবে তিনি ঠিক কি বলেছেন। ममता बनर्जी की जो पुलिस है और वहां के लोग मालदा और मुर्शिदाबाद से आकर हमारे लोगों को भगा रहे हैं और हिंदुओं का गांव खाली हो रहा है। ये बड़ा ही सीरियस विषय है और मैं ऑन रिकॉर्ड कर रहा हूं। यदि मेरी एक बात गलत है तो मैं इस्तीफा देने को तैयार हूं। सारे बंगाल से, मुर्शिदाबाद और मालदा से सारे लोगों ने आकर हिंदुओं के ऊपर जुल्म किया और ये ऑन रिकॉर्ड है और झारखंड की पुलिस कोई काम नहीं कर पा रही है। मेरा आपके माध्यम से स्पीकर महोदय आग्रह है कि पूरा मालदा, मुर्शिदाबाद, अररिया, किशनगंज, कटिहार और हमारे यहाँ साहबगंज और ये झारखंड हाईकोर्ट का अभी 22 जुलाई का ऑर्डर है
जो ये कह रहा है कि मुसलमानों की आबादी दिन प्रतिदिन बढ़ रही है और वहां भारत सरकार को हस्तक्षेप करना चाहिए। ये जितना किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संथालपना है, इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। एनआरसी लागू करिए। আপনাদের সামনে তুলে ধরলাম গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তিনি লোকসভায় ঠিক কি বিস্ফোরক অভিযোগ এনেছেন, এর পরিপ্রেক্ষিতে শাসক দলের তরফে কি বক্তব্য, কুণাল ঘোষ তিনি কি জানিয়েছেন শুনুন। বিজেপির একটা সুবিধা আছে, বিজেপির নেতাদের দেখলে বোঝা যাচ্ছে যেখানে যেখানে ভোটে হারবেন সেই সবকটা জায়গাকে তারা কেন্দ্রশাসিত রাজ্য করে দিতে, কেন্দ্রশাসিত অঞ্চল করে দিতে চায়। এটা তো হাস্যকর ব্যাপার। উত্তরে একটা কে বলে বসলো ওটাকে ভাগ করে ওদিক, একজন কেউ বললো উত্তর পূর্বাঞ্চল ওদিক, একজন বললো অমুক রাজ্য, একজন বললো তাহলে মাঝখানের ওই রাজ্যগুলো দিলে। আপনি যখনই দেখবেন যে বিজেপি কিছু আলাদা করতে চাইবে, তাহলে আপনি পরিষ্কার বুঝে নেবেন যে ওই জায়গাটায় বিজেপির সংগঠন নেই, বিজেপি ভোটে হারছে এবং আরো বেশি ভোটে হারার ভয় পাচ্ছে। সেই কারণেই এই ধরনের। আবারও আলোচনায় আসবো, কোহিনুর তোমার কাছে আসবো। বিজেপি সাংসদের দাবি এই এলাকায় সংখ্যালঘুদের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং কেন্দ্রশাসিত অঞ্চল না করলে হিন্দুদের অস্তিত্ব থাকবে না। কোথাও গিয়ে অস্তিত্ব সংকটের কথা আমি বলি যে প্রথমত হচ্ছে আমি জানি না কোন ভিত্তিতে পপুলেশন কাউন্টে তো ডিটেল দিচ্ছে, কারণ সেন্সাস তো হয়নি, 3 বছর হতে চললো, সেন্সাস তো হয়নি, তো পপুলেশন তো কাউন্ট হয়নি, কী করে বুঝছে সেটা আমি জানি না কী করেও বুঝছে। কারণ ইলেকটোরাল রোলে পপুলেশনটা এন্টায়ারলি বোঝা যায় না, কারণ ইলেকটোরাল রোলে আপনার নামের পাশে কোন আপনি কমিউনিটি সেটা বলা থাকে না, পুরুষ মহিলাটা বোঝা যায়। 2 হচ্ছে পপুলেশন কাউন্ট নেই, তাহলে একজন এমপি তথ্যবিহীনভাবে লোকসভায় বলছেন এবং একটা ধর্মনিরপেক্ষ দেশে সংবিধানের শপথ নিয়ে একজন হিন্দু মুসলিম ভাগাভাগি করছেন। এবং আরেকটা খুব বড় সমস্যার বিষয় আছে, সেটা হচ্ছে স্টেট রিঅর্গানাইজেশনে কখনোই আমরা শুনেছিলাম ভাষাটা ইম্পর্টেন্ট, সেই ভাষার ভিত্তিতে নয়, ধর্মের ভিত্তিতে রাজ্য ভাগ, এমন ঐতিহাসিক বয়ান এই ভদ্রলোক দিয়ে দিলেন। এখানে তো বিজেপি বললেন না, বলেনি রাজনীতি করবো না, বলা যাবে না, তো পরিষ্কার বলছে, পার্লামেন্টে বলছে, কোনো মিডিয়ার সামনে বলছে না, অন রেকর্ড, যে ধর্মের ভিত্তিতে রাজ্য ভাগ। আপনি ভাবতে পারেন কোন জায়গায় গিয়ে ভারতবর্ষ চলে এসছে, ধর্মের ভিত্তিতে রাজ্য ভাগ। যে ব্রিটিশ বলতো ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করব, এখন বলছে ধর্মের ভিত্তিতে রাজ্য ভাগ করব। আবার যে বিজেপি আমরা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যেদের ভেতরে ভেতরে এনআরসি আছে, দেখুন না মুখোশটা খুলে পড়ছে। একদমই। দীপঙ্কর বাবু আপনার কাছে আসবো, 24 ঘন্টা কাটলো না তারপরেই লোকসভায় এমনটাই দাবি করছেন নিশিকান্ত দুবে বিজেপি সাংসদ। কি বলবেন, এখনো বলবেন যে বঙ্গভাগের চক্রান্ত নেই এখানে? ঠিক আছে, এক্ষুনি বলছিল না যে তৃণমূলের মুখপাত্র হিসাবে ভাই বলছিল যে মমতা ব্যানার্জি কোনোদিন উত্তরবঙ্গ বলেনি, উত্তরবঙ্গ নাকি বলেছে সুকান্ত মজুমদার সংবিধানের শপথ নিয়ে নাকি অন্যায় করেছে। তা মমতা ব্যানার্জির মনে হয় বাইট দেখলে শয় কথা পাওয়া যাবে উত্তরবঙ্গ বলে মমতা ব্যানার্জি বলেছে, 1 নম্বর হলো। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে কেন এই কথা, আমি কিছু কোটেশন আপনাদেরকে পড়ছি যেটাগুলো পার্লামেন্টে লিখিত আছে। কি বলেছে? ইনফিলট্রেশন ইন বেঙ্গল, it has been become a disaster now. দ্বিতীয় কোটেশন, it will be like a serious matter, it will be discussion now parliament. কত তারিখ? 4/8/2005। বক্তাকে বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোথায়? লোকসভায় দাঁড়িয়ে বলছেন ইনফিলট্রেশন বাংলার পক্ষে চরম ঘাতক। মমতা ব্যানার্জি সেই দিন বলেছিলেন, আর সেই কথাটাকেই আমরা উদ্ধৃত করে বলছি। বাংলার এই যে 2টো জেলা মালদা এবং মুর্শিদাবাদ, হিন্দু জনসংখ্যার পপুলেশন কত? ডেমোগ্রাফি বর্তমানে হয়নি, 2011-তে তো হয়েছে। তারপরে তো ভোটার লিস্ট দেখা যাচ্ছে, ভোটার লিস্টে দেখলেও তো বোঝা যাচ্ছে, আধার কার্ড লিঙ্কেজ হয়ে গেছে, ডিস্ট্রিক্ট ওয়াইজ যে তথ্য পাওয়া যায়, যারা জানে না তাদের সাথে ব্যর্থতা। তাহলে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে সেখানে সংখ্যালঘু কারা? সংখ্যালঘু হিন্দুরা। আরো 2টো জেলা কাটিহার, কিষানগঞ্জ এবং আরালিয়া, বিহারের এই 3টে জেলা, এই 5টা জেলায় ডেমোগ্রাফি দেখলে বোঝা যাবে হিন্দুদের সংখ্যা কোথায়। তারা 25% নিচে নেমে চলে এসেছে। তাহলে এই 5টা জেলা, জাস্ট বলতে দেবেন কিন্তু, এই 5টা জেলার ডেমোগ্রাফি এবার চেঞ্জ হলো। বাংলাদেশ থেকে শত শত অনুপ্রবেশকারী এসে এই এলাকার বসে মানুষের জীবন জীবিকা নষ্ট করে দিল। তারপরেও আপনারা বলছেন সাম্প্রদায়িকতার খেলা কেন? দেশভাগের এখানে এনআরসি দরকার, কারণ বাংলাদেশি অনুপ্রবেশ ওই এলাকার মানুষদের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে সনাতনীদের।
না আমি এক মিনিট তোমাকে বলতে চাই, আমি তাহলে এটা ধরে নিলাম অন রেকর্ড যে আপনি কিন্তু আমাকে উত্তর দিতে দেবেন, অন রেকর্ড ধরে নিলাম যে বিজেপি এনআরসি চাইছে, বিজেপি এনআরসি চাইছে, তাহলে দিলীপ ঘোষ বা সুকান্ত মজুমদার কালকে যদি বলে বক্তৃতায় যে আমরা এনআরসি চাইছি না, আমরা ওই এলাকার পার্টিকুলার 5টা জেলাকে চেয়েছি ভাই, তুমি সমগ্র দেশটাকে বলা যাবে। আরে ভাই ও তো আসো না ভাই, কেন কথা বলি দেখা দাও। আচ্ছা আচ্ছা ডেমোক্রেসি শুনলাম ঠিক, আমি রেকটিফাই করব, তোমাদের কাছ থেকে এটা শুনবো না, এটা ভুল কথা। আমি রেকটিফাই করছি না, আমি রেকটিফাই করছি যে ঠিক ওই 5টি জেলায় এনআরসি দরকার, আর মানে ভারতবর্ষের যতগুলো জেলা আছে সেখানে এনআরসি দরকার না, এটা বিজেপির দাবি। বিজেপি ঠিক এইটাই করে, রাজবংশীদের কাছে গিয়ে বলেছে এনআরসি দেব, সিএ দেব না, মতুয়াদের কাছে এসে বলেছে এনআরসি করব না, সিএ করব, আবার ওইখানে গিয়ে বলছে এনআরসি করব, মানে ঢপবাজির একটা চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। কারণ কি দেশে এভাবে এতবার উত্তরবঙ্গ বলেছে, তুমি বলছিলে সংবিধানের দুই হচ্ছে, বলো আমি আবার ভুল বলেছিল, তাহলে মহামারী তোমার থেকে ছোট হয়ে গেল, তাহলে তুমি কেন মহামারীর বক্তব্যকে কন্ডেম করছো? আচ্ছা আপনি তো আমার সময় বলেননি, আমি আপনার সময় বলিনি, তাহলে আমার বলে বলো তুমি বলতে শুরু করো, আমার বলছি আমি উত্তরটা দিতে পারবো কি না পারবো দাও না, মহামারী বলে কি না বলো, সেটা দিতে পারবো কি পারবো না, এখন আপনি বলো মহামারী চেঁচান, আপনার দলটি উঠে যাওয়ার দিকে চলে গেছে। আমরা তো উঠে চলে গেছি, হেরে গেছেন, তোমাদের তো একজন থেকে এখানে এসেছো, আবার ভাবো, আপনি যদি চিন্তা করো, চেঁচামেচি নয়, কথা সত্য কথা বলতে গেলে দম লাগে, যেটা তোমাদের নেই। মমতা ব্যানার্জি বলে কি উত্তরবঙ্গ, সেটা তুমি এটা বাংলা পুরাতন প্রবাদ আছে, কার মায়ের বড় গলা, আমাদের বড় গলাটাও নেই, লজিকের জোর আছে, তাই গলাটা লাগে। আমি লজিকটা উত্তর দিই, উত্তরবঙ্গ ইজ নট আ কনস্টিটিউশনাল টার্ম, উত্তরবঙ্গ ইজ নট আ কনস্টিটিউশনাল টার্ম। এবার আপনি সবসময় সবাই তো উত্তরবঙ্গ তো সবাই বলে, কিন্তু উত্তরবঙ্গকে কনস্টিটিউশনালি ভাগ করা যায় না। আবার ভাগ করা, ভাগ করার কথা বলেনি, আবার ভাগের ঘোষণা তাহলে ভাগ করে বলেছেন, তাহলে কোনটা আওতায় আসবে? সরকারি ম্যাডাম বলেছেন সুকান্ত বাবু ভাগ তা উত্তরবঙ্গটা কি করে বুঝবো আমরা? উত্তরবঙ্গ কি করে দেখো উত্তরবঙ্গ অবস্থান দেখো, ডেমোক্রেটিক কি বলুন তাহলে কিভাবে হবে? কি বলতে চাইছেন? উত্তরবঙ্গ বলতে কি বলতে চাইছেন? উত্তবঙ্গ বলতে কি বলতে চাইছেন? উত্তরবঙ্গ বলতে কি বলতে চাইছেন? উত্তরবঙ্গ মধ্যবঙ্গের ভাগ, তার মানে ভাগ তো বলছে, ক্লাস 4 এ ভাগ করে বলছেন তো, বড় না ভাগ করে বলছেন তো, যে উত্তরবঙ্গটাকে একটা ডিভিশনে নিতে হবে, এটা বলছেন তো? হ্যাঁ বলছি তো, তার উন্নয়ন, তার মানে ভাগ করছেন, বলছি তার মানে তো ভাগ করছেন, কনস্টিটিউশনালি ভাগ করছেন, কি করে করছেন? উন্নয়নের জন্য সুবিধা দেওয়া হোক, না না একবারও বলিনি ভাগ করছেন, সেটাকে জিওগ্রাফিক্যাল ভাগ তাহলে কিভাবে নেবে? আমরা বলছি উন্নয়নের উত্তরবঙ্গ তাহলে ভাগ না করলে কি করে বোঝাবে যে উত্তরবঙ্গ কোনটা? পিছিয়ে আছে কনস্টিটিউশনালি বলতে হবে তো কোনটা? এবার কিছু উত্তর আর কিছু প্রশ্ন এবার আমি বলছি। এক হচ্ছে, and 1 minute, what is the procedure to change the seat? কানের অসুবিধা হচ্ছে, হেডফোন। আপনি বলুন। এবার যে কথাটা নিশিকান্ত দুবে আজকে পার্লামেন্টে ওনার বাইটটা যদি শুনতেন, আমি শুনেছি, উনি এরপরই বলছেন যে বাংলাদেশ সে ঘুসপেঠিয়া আর মানে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা ঢুকছে। তারপরে আমাদের যেখানে বিজেপি মুখপাত্র বসেন উনি একই কথা বলে, অর্থাৎ এই দুজনেই মিলে কিন্তু অমিত শাহকে ব্যর্থ আর অপদার্থ বললো। পয়সা খাচ্ছে তো বাংলাদেশের কাছ থেকে। না বর্ডার সিকিউরিটি কে দেয়, ওখানে পাহারা কে দেয়? বিএসএফ দেয়। বিএসএফ কোন মন্ত্রকের অধীন আসছে? সেটা আসছে অমিত শাহের হোম মিনিস্ট্রির আন্ডার। অর্থাৎ এই পার্লামেন্টে দাঁড়িয়ে একজন এমপি নিশিকান্ত দুবে আর এখানে দাঁড়িয়ে বিজেপির মুখপাত্র, দুজনেই কিন্তু অমিত শাহকে ব্যর্থ অপদার্থ বলো। প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট, আমি বলিনি, প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট, আপনি বলুন। হ্যাঁ বসে শুয়ে, ঠিক আছে। আচ্ছা সেকেন্ড হচ্ছে এই লজিকটা কাটলো। আচ্ছা সেকেন্ড হচ্ছে এরা কুতর্ক দিচ্ছে, এরা লজিক দিচ্ছে, যেটা লজিক দাঁড়ায় না, যে বঞ্চনা। আচ্ছা বলুন তো, বিজেপি উত্তরবঙ্গে প্রচুর এমএলএ আছে, প্রচুর এমপি আছে, এই জন্য এরা হচ্ছে। আচ্ছা বলুন, এবং বিধানসভাতেও বেশি উত্তরবঙ্গ আছে। এবার বলুন তো, একটা এইমস করতে পারলো কি? 10 বছর সরকার থাকলো। একটা বিমানবন্দর করতে পারলো কি? পারলো না। আচ্ছা কেন্দ্রীয় বিদ্যালয় করতে পারলো কি? পারলো না। অর্থাৎ এরা সুবিধা ভোগ করবে, এরা শাসন করবে, এরা এমপি এমএলএ জিতাবে, কিন্তু বাংলার জন্য 18টা এমপি ছিল, তখনও কিছু করেনি। আজকের দিনে 12টা আছে, আজকের দিনেও কোনো কথা করছে না। কিন্তু এই যে ডাইভার্ট করার জন্য এই যে নিশিকান্ত দুবে কি করলো, উনি এমপি আছে গোড্ডা হচ্ছে ঝাড়খণ্ডে, বলছে কি নিয়ে বলছে? বাংলার বিহার নিয়ে বলছে। অর্থাৎ ওই যে মানুষ ওনাকে ইলেক্ট করে এমপি বানিয়েছে, তাদের দরকার অসুবিধা তাদের নিয়ে কোনো আলোচনা নেই। কোনো সময় মহুয়া মিত্রর পিছনে বলবে, কোনো সময় এইসব ধর্মীয় বিভাজন নিয়ে বলবে। এগুলো হচ্ছে নিজের দায়িত্ব এড়িয়ে যাওয়া। আমরা এইসব লোককে পার্লামেন্টে বিজেপিকে কমিয়ে দিয়েছে মানুষ, আরো কমিয়ে দিবে।
বিরতিতে যাব। তীর্থঙ্কর বাবু, আপনার মতামত নেব। আমার পরিষ্কার মতামত হচ্ছে নিশিকান্ত দুবে যে কথাটা বলেছেন তার উপরে যদি বলতে হয়, এটা বলা যায় না। পার্লামেন্টে দাঁড়িয়ে হিন্দু মুসলমান করে যা বলছেন, কি কোন তথ্যের ভিত্তিতে বলছেন? কোভিড কালের জন্য 21 সালে সেন্সাস হয়নি, 24 সাল আজকে এখনো সেন্সাসের কোনো উদ্যোগ নেই, তার জন্য অর্থ বরাদ্দ হলো না বাজেটে। আসলে গোটা অবস্থানটাকে সরিয়ে দেওয়া, মানুষের অভিমুখটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া, আবার ধর্ম, জাতি, জাত এই সমস্ত কিছু নিয়ে বিভাজনের দিকে দেশটাকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। আসল ইস্যু হচ্ছে অর্থনৈতিক ইস্যু, আসল ইস্যু হচ্ছে দারিদ্র্যের ইস্যু, আসল ইস্যু হচ্ছে দেশের সম্পদকে বেসরকারীকরণ করার ইস্যু, আসল ইস্যু হচ্ছে শ্রমিকরা বঞ্চিত হচ্ছে, আসল ইস্যু হচ্ছে 30 লক্ষ সরকারি শূন্য পদ পূরণের কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। এই ইস্যুগুলো থেকে সরিয়ে দিয়ে দেশকে, এই দেশের মূল সাংবিধানিক কাঠামো তার উপর আক্রমণ আনা হচ্ছে। আমি তো বলবো এর সাথে আজকে যুক্ত করতে হবে, আজকে প্রাসঙ্গিক নয়, কিন্তু আজকের মধ্যে প্রাসঙ্গিক বলে আমার মনে হয়েছে। এই পাঠ্য বইতে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার জায়গা সরস্বতী সিন্ধু সরস্বতী সভ্যতা কোথা কে ঠিক করছে? এই সমস্ত পাঠ্যক্রম পেরিয়ে যাচ্ছে। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সমস্ত ঐতিহাসিক সমস্ত তথ্যকে বিকৃত করা হচ্ছে। তাজমহলকে কি জানো এরা বলে, এরা এখানে দরবার হলকে পাল্টে দিয়ে গণতন্ত্র মণ্ডপ করলো, তার ব্যাখ্যা দিয়েছে। অশোক হলকে পাল্টিয়ে অশোক মণ্ডপ, এগুলো কি? এগুলো হচ্ছে বলছে কলোনিয়াল ঐতিহ্যকে আমরা, মানে ব্রিটিশ ঔপনিবেশিকতার ঐতিহ্যের বিরুদ্ধে আমরা। আসলে ব্রিটিশ ঔপনিবেশিকতার পক্ষে এরা। এই অবস্থানের মধ্যে দাঁড়িয়ে এরা চাইছে মূল ইস্যু থেকে মানুষের দৃষ্টিটাকে সরিয়ে দিতে। আর উত্তরবঙ্গ ডিভাইড অ্যান্ড রুল পলিসি যে ব্রিটিশরা নিয়েছিল তার মধ্যে অনেক কথা আছে, আমি ঐতিহাসিক বিতর্কের মধ্যে যাব না। আমার কথা হচ্ছে যে ভারতবর্ষে ভাষাভিত্তিক রাজ্য গঠনের জন্য কমিশন তৈরি হয়েছিল। কি বক্তব্য রেখেছিল তখনকার সময় জনসংঘের নেতারা? কি বক্তব্য রেখেছিল হিন্দু মহাসভার লোকেরা? তার অন্য রূপে প্রতিফলন হচ্ছে। আর এই ভদ্রলোকের সম্পর্কে তো ব্যবস্থা নেওয়া উচিত। সংসদের মধ্যে দাঁড়িয়ে হিন্দু মুসলমান করছে, যেমন ওআইসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত আমরা বলেছিলাম, একইভাবে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। বিদুড়ি এত বড় কথা বলে দিল, তারপরে কোনো ব্যবস্থা হয়েছে না। মহামন্তকে তাহলে তারপর হল করে জিতে এলো বিদুড়ি। না, জেতা হারাটা আমি ফ্যাক্টর ধরছি না, আমি বলছি যে এটা বলা যায়। হ্যাঁ, বলা যায়, এই পার্লামেন্টে বলা যায়। এই যে ওআইসির বক্তব্যের সময় আমরা প্রতিবাদ করেছিলাম, এটা বলা যায়। এখন একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আবারও আলোচনায় আসবো। কেন্দ্রের কাছে বিগত লোকসভা থেকেই হাজার হাজার কোটি টাকা বকেয়া, এমনটা অভিযোগ আমরা দেখেছিলাম, এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে ওই বিষয়ে বারবার সোচ্চার হয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড থেকে তৃণমূল সুপ্রিমো। গতকাল আমরা দেখেছি সংসদে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই সংক্রান্ত বেশ কিছু বিষয়ে উত্থাপিত করেছিলেন এবং তা নিয়েও একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। তবে আমি শুরুতে দীপঙ্কর বাবু আপনার কাছে আসবো। আমরা দেখলাম যে সুকান্ত মজুমদারের পরোক্ষে এই বাংলা বিভাজনের যে উদ্যোগ, উত্তরবঙ্গবাসী, উত্তর বা দক্ষিণ কোনো প্রান্তের মানুষ মেনে নেবেন কি? একই কথা বলেছি যে বাংলার ভৌগোলিক অবস্থান যেটা আছে সেটা কেন্দ্রীয় বিজেপি, রাজ্য বিজেপি তারা মনে করে না এই ভৌগোলিক ব্যবস্থার তাহলে এই নগেন্দ্র রায় যে ভদ্রলোক মিথ্যে কথা বলেছেন, তাহলে মিথ্যে কথা বলেছেন তিনি। ক্ষমা চেয়ে 10টা সেকেন্ড না, ক্ষমা চেয়ে তোমার সময় তুমি বলো ভাই। না না, তাহলে নগেন্দ্র রায় কি মিথ্যে কথা বলেছেন? তুমি না, তাহলে কি নগেন্দ্র রায় মিথ্যে কথা বলেছেন? তাহলে তুমি 1 মিনিট আরে আপনারা নগেন্দ্র রায় কি মিথ্যে কথা বলেছেন? ছোট পার্টির একটা প্রশ্ন নেই, তাহলে নগেন্দ্র রায় কি মিথ্যে কথা বলেছেন? আপনি বলে নেবেন। আমার কেন তোমার সমস্যা হবে না? তোমার সব প্রশ্ন প্রশ্ন দিবেন না, উত্তর দিতে সরকার চালাচ্ছেন দেশে, প্রশ্ন নেবেন না। সাথে কিনা ঠিক করুক আর বাংলার ঠিক করুক। ওটা প্রসঙ্গ না, একটা প্রশ্ন আপনার কাছে, আমি তো বিভাজনের রাজি নয়, তাহলে তার উত্তর দেওয়ার চেষ্টা করছি। নগেন্দ্র রায় মিথ্যে কথা বলেছেন শুরু করলেন বাংলা ভাগের যে কথা সুকান্ত মজুমদার বলেছে, আমি বারবার বলছি আপনি এই কথাটা ব্যবহার করবেন। সুকান্ত মজুমদার যদি বলে থাকে আপনি দেখান, আমি বললাম তো আমরা তো দায়ী। আর নগেন্দ্র রায় প্রশ্ন, আমি তো প্রথমেই বললাম যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নগেন্দ্র রায় কি মিথ্যে কথা বলেছেন? আপনি বলুন, আপনি বলুন। নগেন্দ্র রায় উত্তর নেই কিন্তু। না না, আমি প্রশ্ন করি এক সেকেন্ড, ঠিক আছে, এখানে আমি চোর না না, বারবার তো আপনি বারবার তো নগেন্দ্র রায় চোরের নাম চাইতে পারেন না, কথা দিয়ে তো আমাকে নগেন্দ্র রায় সামনে আসছে, নগেন্দ্র রায়ের বাড়ি থেকে কচি পাঠার মাংস মমতা ব্যানার্জি খেতে গেছিলেন, সে জ্যোতি বসুর বাড়িতেও গেছে। আরে মুখ্যমন্ত্রী কাজ তো সারা মুখ্যমন্ত্রী গেছিলেন, ও তো নগেন্দ্র রায় মুখ্যমন্ত্রী সেকুলার মঞ্চে। আরে বাবা, নগেন্দ্র রায় মুখ্যমন্ত্রী, আরে এটা তো নগেন্দ্র রায় মুখ্যমন্ত্রী।
আসবো, একে একে আসবো। কিন্তু নগেন্দ্র রায় কি মিথ্যে কথা বলছেন? নগেন্দ্র রায় কি মিথ্যে কথা বলছেন? কোনো উত্তর নেই, দেখুন কোনো উত্তর নেই, কিন্তু কোনো উত্তর নেই। আমি বলবো না নগেন্দ্র রায় কি বললেন, নগেন্দ্র রায় কি বললেন, নগেন্দ্র রায় কি বললেন? এক সেকেন্ড, নগেন্দ্র রায় কি বললেন? একটা প্রশ্ন করি আমি, ছোট ওর কাছে ভাই তোমার প্রশ্ন না, আমাকে উনি সঞ্চালিকার প্রশ্ন। আরে আমাদের বিরোধী, আমরা প্রশ্ন, আরে বিরোধী প্রশ্ন করার জন্যই আছে। তাহলে এখনো প্রশ্ন করবে, তুমি এখনো প্রশ্ন করব, একটা প্রশ্ন করছি, এখনো প্রশ্ন করবে না, বাংলায় শূন্য হয়ে তাহলে তো বিজেপি চলে আসে না, বিজেপি চলে আসে না, আমরা প্রশ্ন উত্তর দেব পাচ্ছেন, তাহলে বিজেপি তো 70টা না, সুন্দর প্রশ্নকে এটা বলবে আমাদের উত্তর দেওয়ার আশা করি না, কারণ জোরেরা যা বলবে সব জল। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে তো, নগেন্দ্র রায় মিথ্যে বলেছে কি বলেনি, সত্যি বলেছে? কেন্দ্র কমিটমেন্ট করেছে কার কাছে? এই তো নগেন্দ্র রায় বলছে আমার কেন্দ্র কমিটমেন্ট আমরা কেন নগেন্দ্র রায় দায়িত্ব? ও তো বিজেপির এমপি, তো তৃণমূলের সাথে ও তো বিজেপির এমপি, নগেন্দ্র রায় বিজেপির টিকিটে যেতে এমপি। হ্যাঁ নগেন্দ্র রায় আমরা আলোচনার একেবারে শেষ নগেন্দ্র পর্যায়ে রায় এসে কি না, গেছি। নামটা জানি না। দীপঙ্কর বাবু, একটা বিষয় আমি বারবার বিজেপির এমপি নাম জেনে কি হবে? পশ্চিমবঙ্গের এই নগেন্দ্র রায় তাহলে কি নাম? ওর অনন্ত রায়ের পুরো নামটা একদম নগেন্দ্র রায় তো। মুখ্যমন্ত্রী বাড়িতে গেছিলেন, উনি ঠিক বলতে পারবেন। মুখ্যমন্ত্রী বাড়ি, আরে আমরা তো সবাই বাড়িতে, তোমার বাড়িতেও যাবো। আচ্ছা, তোমার তো মুখ্যমন্ত্রী, আরে অন্তত বিনা নিমন্ত্রণে নামাজ শরীফের বাড়িতে যায়নি, নগেন্দ্র রায় বাড়িতে গেছে বিনা নিমন্ত্রণে। পাকিস্তানের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর বাড়ি যায়নি। এবার আমি যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাড়িতে গেছে আচ্ছা, পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাড়ি গেছে, একটা বিনা নিমন্ত্রণে বিরিয়ানি খেতে। তুমি বললে না যে না আমাদের কোন নেতারা বাংলা ভাগের কথা বলি, ঠিক খুব ভালো আমি মানলাম। তুমি তোমার প্রশ্নের উত্তরটা দেওয়া যেতে পারে, তুমি আচ্ছা ঠিক আছে, তুমি না দিও না, বলছিলে তুমি উত্তর দিও না, প্রশ্নটা করতে দাও, মানুষের কাছে প্রশ্ন করছি, আরে মানুষের কাছে প্রশ্ন করছি, তুমি উত্তর না দিও না, আমি জানি তোমরা উত্তর দেবে না, এখনো 72টা যাবে না বিএসএফ কে চৌকি তৈরি করার জন্য। কোহিনূর শেষ একটা প্রশ্ন, বিএসএফ কোথায় বসে আছে তাহলে? বিএসএফ কোথায় বসে আছে তাহলে? সিপিএম রা পশ্চিম বিএসএফ কোথায় বসে আছে? বিজেপি দলটা উঠে গেছে, কথাটা জানে না, এখন আবার বলছে নগেন্দ্র রায় বিজেপির এমপি না। কেন চলে এসেছিল বাংলাদেশ? কে বলেছে আপনাকে? আপনাকে কে বলেছে? আপনাকে কে বলেছে? জ্যোতিবাবু মুখপাত্র এসেছিল, আপনাকে কে বলেছে? আপনি কে বলেছে? আপনাকে জ্যোতিবাবুর বাবা দিয়ে থেকে বাংলাদেশ থেকে এসেছে, আপনি জানেন না, আপনি কিছুই জানেন না, আপনি আলোচনা এখানে শেষ করতে হচ্ছে। দীপঙ্কর বাবু, আজকে যারা যারা আপনি জানেনই না, আপনি জানেনই না, আপনি জানেনই না, বলছেন এই সমস্ত কথা। আলোচনা শেষ করতে একেবারেই শেষ। আপনারা ছিলেন চারজন, সকলকে ধন্যবাদ জানাবো। আজ এখানেই শেষ করছি বাংলা বলছি।